প্রেগনেন্ট কর, দেখবি উল্টো সে তোকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। ছি, আমি ওকে সত্যি সত্যি ভালোবাসি, আমার যথেষ্ট বিয়ের বয়স হয়েছে, চাকরিও করি, কিন্তু কেন সে মেয়েটা বিয়ে করতে রাজি হচ্ছে না? একটা উপায় বল না ভাই। এ ভাই, তুই কোন জগতে বাস করিস? আমি কি বলেছি তুই মিথ্যা মিথ্যা ভালোবাসিস? সত্যি সত্যি ভালোবাসিস বলেই তো প্রেগনেন্ট করবি, আর প্রেগনেন্ট হলেই তো তাড়াতাড়ি বিয়ে। এর চেয়ে ভালো উপায় আর নেই। বেশ চিন্তায় পড়ে গেল রবিন। গম্ভীর মুখে বলল, আমি ওকে চিনি রে, কোনোদিন এসবে রাজি হবে না। রাজি বিরক্ত হলো। ধুর কচু, কোনো মেয়ে প্রথমে রাজি হয়? তোকে রাজি করাতে হবে, জোর করে হলেও। তুই বলছিস? দেখ, তুই আমার কলিজার বন্ধু, তুই যা বলবি তাই হবে। এখন কি স্ট্যাম্প পেপারে সই করে দিতে হবে তোকে? রবিন আর কথা বাড়ালো না। মেয়েটাকে সে বিয়ে করতে চায়, দ্রুতই বিয়ে করতে চায়। রবিনের মাও মেয়েটাকে চেনে, পছন্দও করে, কিন্তু মেয়েটা বিয়েতে অনীহা। রাজীবের কথা শুনে মনে হলো হয়তো এটাই শ্রেষ্ঠ উপায়। অতঃপর মেয়েটাকে নানাভাবে ভয় দেখিয়ে, ভালোবাসার দোহাই দিয়ে জোরপূর্বক বীর পুরুষের মতো সেই কাজটা করেই ফেলল। কিছুদিন পর ঠিকই রাজীবের সূত্র ফলে যায়, কাটাই কাটাই, অক্ষরে অক্ষরে। মেয়েটা এখন নিজেই বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। বমি বমি ভাব। মেয়েটা বুঝে গেছে তার ছোট্ট পেটে আর একটি ছোট্ট প্রাণী আস্তে আস্তে বড় হচ্ছে। তুই তো মহাজ্ঞানী রে, তোর কথা ফলে গেছে। ও তো বিয়ের জন্য এখন পাগলি হয়ে গেছে। আজকাল এসব জ্ঞানীরা না, মূর্খ ছাগলও বলবে। যাই হোক, এক কাজ কর, তুই মেয়েটিকে বিয়ে করিস না। দূর, আমি ওকে ছাড়া বাঁচব না। ওর মতো লক্ষ্মী মেয়ের দুনিয়াতে আর একটাও পাবো না। তার চেয়ে বড় কথা, কোনো মেয়ের এত বড় সর্বনাশ আমি করতে পারবো না। মাকে কালকেই বলবো বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। রাজীব হাসল, হো হো করে হাসল। এত আবেগে হুস না বাছা, গিয়ে দেখ আরও কত ছেলের শরীরের গড়ন জানে। বাজে কথা বলবি না। বাজে কথার কি আছে? যে মেয়ে বিয়ের আগে তোর সাথে শুয়েছে, সে মেয়ে যে বিয়ের পর অন্য কোনো ছেলের সাথে শোবে না, তার কি নিশ্চয়তা আছে? সে নোংরা না হলে এই কাজ করতো না। ভালোবাসা না ছাই। তুই কি বলতে চাস? তুই এই মেয়েকে বিয়ে করিস না? দেশে কি মেয়ের অভাব? পেটের বাচ্চা নষ্ট করতে বল। ওই কথা বললেও মরেই যাবে। মরুক, দুনিয়া থেকে একটা পতিতা কমবে। রবিন এই কথার কি জবাব দেবে বুঝে উঠতে পারল না। মাথা কুচকে কুচকে চলে আসলো। রাতভর রাজীবের কথাটা মাথায় ঘুরতে থাকে। ভাবে হয়তো সে ঠিকই বলেছে। মেয়েটার অস্থিরতা বাড়তেই থাকে। রবিনের কোনো খোঁজ নেয় না। শেষমেশ রবিন ঠিকই অন্য আরেকটা মেয়েকে বিয়ে করেছে আজকে। ধুমধাম করেই বিয়ে করছে। নিজের বন্ধুর বিয়েটা খুব উপভোগ করছে রাজীব। পেটের বাচ্চাটার দুনিয়ার মুখ দেখতে পারল না মেয়েটার। তাকে পেটে নিয়েই ফ্যানের সাথে নিজের শরীরটা ঝুলিয়ে দিল। তার আগে মৃত্যু পড়তে লিখে যায়, তোমার নতুন বউকে কমপক্ষে তার পেটের বাচ্চাটা নষ্ট করতে বলো না, সে অনেক কষ্ট পাবে। আমি চাই তুমি বাবা হও রবিন। রাত্রি দ্বিপ্রহর, সবাই প্রায় ঘুমিয়ে গেছে। রাজীব আজকে নেচেছে, হালকা পাতলা নেশাও করেছে। হেলে তুলে নিজের খাটে গা হেলানোর পরে খেয়াল করলো মাথার উপরে কি যেন ঝুলে আছে। নেশা কেটে গেল। ভালোভাবে চেয়ে দেখলো মাথার উপরে আর কিছুই নয়, আদরের বোনটা ঝুলছে। চিৎকার দিতে গিয়ে অজ্ঞান হয়ে গেল। পাশের ঘর থেকে মা আসলো। কিছুক্ষণের ভেতর পুলিশও আসলো। সকালে রাজীবের হাতে কে যেন সুসাইড নোটটা দিল। পড়ে বুঝলো সে আসলে কি করেছে। পাগলের মতো দৌড়াচ্ছে আর বলছে, আমি খুনি, আমি খুনি, আমি নিজ হাতে আমার বোনটাকে খুন করেছি, আমি খুনি, আমি খুনি, আমাকে শাস্তি দাও।